বাজার থেকে আম নিয়ে আসলে যখন টক আম হয়ে যায় তখন আপনারা কি করেন? আমি তখন বাসায় বসে খুব মজা করে একটা নতুন ধরনের জুস বানাই। আর সেই জুস রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সেই জুসটার নাম দিয়েছি কি জানেন? কাসুন্দি মহারানী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। পাকা টক আম দিয়ে আজকে রেসিপিটি করছি। এই আমটাকে আমি সিলে তারপরে ছোট ছোট পিস করে কেটে নিব আর আটিটাকে আলাদা করে রাখব। আমটা কাটার আগেই আমি ধুয়ে নিয়েছিলাম। আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, যেহেতু আমের সিজন। আর টক আম তো মাঝে মধ্যে বাসায় এমনিতেও চলে আসে, মিষ্টি আমের সাথে টক আম চলেই আসে, আর তখনই এই রেসিপিটি ট্রাই করবেন। তো আমি মিয়াকোর কিচেন কিং যে মেশিনটা, সেটা আরেকটা ফাংশন নিয়েও আলোচনা করছি। এই ফাংশন শুধুমাত্র পেঁয়াজ কাটা, সবজি কাটা, তারপরে আটা ময়দা ডো করা, এইগুলা না, এছাড়াও আরও অনেক ফাংশন আছে। এটার মধ্যে মোট 10টা ফাংশন আছে। 10টার মধ্যে একটা হচ্ছে জুস। তো আজকে আমি জুস করে দেখাবো মিয়াকো এই কিচেন কিং মেশিনটার মধ্যে। এটার উপরে ঢাকনাটার কালারটা সাদা ছিল। তো আমাদের বাসার মানে আমাদের যে খালা, সে হারিয়ে ফেলেছে, যার কারণে আমি এখন নতুন একটি ঢাকনা অ্যাড করেছি। তো আমের সাথে কি কি উপকরণ যাচ্ছে আজকের এই কাসুন্দি মহারানী জুসের সাথে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তো পাকা যে টক আমটা, সেটা ব্যবহার করব, ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি অন্যান্য যে উপকরণগুলো সেগুলো দিয়ে দিব। তবে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আপনারা এই জুসটা বানাতে পারবেন। আমি শুকনো মরিচ ব্যবহার করছি, আপনারা এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। আমি শুকনো মরিচ দিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো, যেহেতু টক আম, মরিচটা আসলে এটার সাথে যায়। আর এখন আমি বাড়তি যেই উপকরণ, সেটা হচ্ছে লবণ। লবণ তো অবশ্যই অ্যাড করতে হবে, যেহেতু টক আম। তো আমি এটাতে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিলাম। আজকের এই জুসটা বিশেষত মেইন যে জিনিস, সেটি হচ্ছে কাসুন্দি। তবে আমি কাসুন্দি দেওয়ার আগে চিনি গুঁড়া দিয়ে দিলাম। আসলে এটাকে আমরা অনেকেই আইসিং সুগার বলে থাকি। আমি জুস বানানোর ক্ষেত্রে সবসময় আইসিং সুগারটাই ব্যবহার করে থাকি। এতে করে খুব তাড়াতাড়ি মিষ্টি হয়ে যায়, বা চিনির যে দানাটা, ওইটা পাউডার থাকার কারণে মিষ্টি ভাবটা তাড়াতাড়ি চলে আসে। এখন আমি কাসুন্দি অ্যাড করে নিব। আমার এই জুসটার মধ্যে কাসুন্দি অ্যাড করার কারণে এটার নাম হচ্ছে কাসুন্দি মহারানী জুস। আশা করছি এই জুসটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা অনেক সুস্বাদু একটি জুস, একদম প্রাণ ঠান্ডা করা একটি জুস। এই গরমে যদি 1 গ্লাস এই ধরনের জুস খাওয়া যায়, তাহলে আর কি লাগে বলেন। মিয়াকো কিচেন কিং এর যে পোষণটার মধ্যে জুসার মেশিনটা বসাতে হয়, সেটার মধ্যে বসিয়ে দিলাম। আর এর পাশের যে অংশটা দেখছেন, সেটারও কিন্তু আলাদা আরেকটি পার্ট আছে, সেটাও বসিয়ে দিতে হবে। এটা ছাড়া জুসার মেশিন আসলেই অনর্থক। জুসার মেশিন কাজ করে না যদি আপনি এই মেশিনের এই অংশটা না বসান। যাদের এই মিয়াকো কিচেন কিং মেশিনটা আছে, তারা অবশ্যই এই সম্পর্কে জানেন। আমি এই মেশিনটাকে ব্যবহার করি
তবে ব্যবহার করতে হলে আমার নিজের হাতেই করি, যাতে করে এটার কোনো সমস্যা না হয়। আর আমি আপনাদের সাথে সব সময় এটা রিভিউ শেয়ার করে থাকি। এটা রিভিউ দিতে আমার ভালো লাগে আর আপনাদের উপকার হয়। আমি এই জুসটাকে খুব ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছি, তবে পানি অ্যাড করিনি, কারণ পানিটা শেষে অ্যাড করে নিব। এখন আমি একদম ফ্রিজে থাকা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা পানিটা ব্যবহার করছি। বাইরে থেকে আসলে এরকম এক গ্লাস জুস থাকলে আর কি লাগে। আসলে আমার মনে হয় ফ্রিজিং করে নর্মাল ফ্রিজে এক বোতল এরকম জুস বানিয়ে রেখে দেওয়া উচিত। এই গরমে সবসময় আসলে এই ধরনের জুস খেতে ইচ্ছে করে। আর বাইরে তো জুসের রেস্টুরেন্টগুলোতে অনেক দাম এই জুসগুলোর, আর এত মজা করেও তারা বানায় না। তারা তো বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করে। বাসায় বসে এরকম স্বাস্থ্যকর এক গ্লাস জুস বানিয়ে দেবেন সবাইকে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার এই আলপনা কবির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার চ্যানেলের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। লাইক হচ্ছে আপনার ভালোবাসা। তো জুস কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আমি এই জুসটাকে এখন একটি গ্লাসে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা, একদম আর্টিফিশিয়াল নয়, রিয়েল কালার। আমি কিন্তু পুদিনা পাতা দিয়ে একটুখানি ডেকোরেশন করে নিলাম, যেহেতু আমার রান্নাঘরে পুদিনা গাছ আছে, সেখান থেকে একটু পাতা নিয়ে ডেকোরেশন করে নিলাম। আর এটা তো অবশ্যই খেয়ে নিব আমি। এখন আপনাদের সামনে এটাকে পান করব। দেখেছেন বন্ধুরা কত সুন্দর একটা লুক এসেছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।